ফের মালদাহে শুট আউট। মদের দোকানের কাছেই চলল গুলিবিদ্ধ দুই যুবক। এই নিয়ে মালদায় চারবার শুট আউট ঘটনা ঘটল। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মালদার প্রশাসনের বিরুদ্ধে। মালদার কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ অসীম মণ্ডল ও বিকাশ মণ্ডল নামে দুই যুবক। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে দাবি পুলিশের। গুলিবিদ্ধ যুবককে ইংরেজবাজার যদুপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে বলে খবর। ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে, রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে। সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল। দিয়ে আসার সময় একটা 6-7 জনের গ্যাং, সেটা আকন্দবাড়ি অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই 6-7 জন ছিল। সেই 6-7 জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি। সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা। সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক। যার গুলি লেগেছে কে হলো আপনার? সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল। আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে, সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল। কেন মারলো? এরা তো জমিতে চাষবাস করে খেটে খায়। এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছুর সাথে যুক্ত নেই। আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই। তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে। মদ খাওয়ার প্রতিবাদ করেছিল? মদ খাওয়ার প্রতিবাদ এরকম মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না, আমি কথা বলিনি। কিন্তু গুলি বেরিয়েছে, কোথায় গুলি লেগেছে? গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে, কিন্তু এখনও মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না। কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে। কি নাম ওদের? ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে। অরুণ বলে ওদেরই সব ওরই সব ছেলে পুলে এগুলো। গুলি মেরেছেটাকে? মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে, প্রদীপ মণ্ডল ওর বাবার নাম। ওর ছেলের নাম হচ্ছে অপরজিৎ মণ্ডল। ওখানে কি মদের দোকান আছে? কি? হ্যাঁ, মদের দোকানে ওখানে মদ বিক্রি হয়। আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত। পুলিশ কি জানে? পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাকে ফোন করেছে। গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না। গন্ডগোলটা কী নিয়ে সেটাই বলতে পারছি না। আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে, তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না। এরা চাষবাস করেই খায়। জমিতে চাষ, সকাল হলে জমি যায়, সন্ধ্যা হলে জমি ফিরে। প্রতিদিন বাজার যায়, জমিতে বেগুন চাষ করে, সবজি চাষ করে। এরা এইসব করে খায়। কি মারলো? কেন মারলো? কিছু স্পষ্ট না। কটা গুলি চলেছিল? কি মারলো বলতে কি, হয়তো এটা যখন যাকে পারে এরকম করেই বেড়ায়। এটা আমাদের আকন্দবাড়ি অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে, আপনারা হয়তো খবর পেয়েছেন। কি নাম? আমার নাম চিরমিত মণ্ডল। কটা গুলি চলেছে? আমি টিএমসি করি। আর আমার মা এর আগে পঞ্চায়েত সমিতি থেকে ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ। পুলিশকে ফোন করেছি, পুলিশ আমাকে বললো যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি আসামির নামগুলো, কিন্তু আমরা কনফার্ম করতে চাই। যারা মেরে তারা কোন দল করে? তারা বিজেপি করে, কিছু লোক কংগ্রেস করে। এরা আগে বিজেপি করতে, এখন কংগ্রেস করে। আপনার নাম? চিরঞ্জিত মণ্ডল।